বাংলাদেশের উত্তর পশ্চিম সীমান্তে এমন একটি জেলা রয়েছে যেখানে শীত নামে সবার আগে। কুয়াশা ঢেকে দেয় সবুজ মাঠ, আর ইতিহাসের পাতায় লুকিয়ে আছে শত শত বছরের গল্প। কৃষি, সংস্কৃতি, প্রত্নতত্ত্ব আর প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব মিশেল, এটাই ঠাকুরগাঁও। কিন্তু জানেন কি, এই জেলার মাটির নিচে লুকিয়ে আছে প্রাচীন সভ্যতার চিহ্ন। চলুন আজ ঘুরে আসি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা ঠাকুরগাঁও থেকে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ঠাকুরগাঁয়ের রানীদিঘি থেকে স্বাগতম। আমি সাবিকুন্নাহার মনি। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশের রংপুর বিভাগের একটি গুরুত্বপূর্ণ জেলা হল ঠাকুরগাঁও। দেশের উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত এই জেলার পশ্চিমে রয়েছে ভারত। প্রায় ১,৮০৯ বর্গ কিলোমিটার আয়তনের এই জেলা কৃষিনির্ভর অর্থনীতি ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য পরিচিত। ঠাকুরগাঁও জেলার নামকরণ নিয়ে রয়েছে বিভিন্ন মতামত। ধারণা করা হয় একসময় এখানে বসবাসকারী ঠাকুর নামের এক প্রভাবশালী জমিদার পরিবারের নাম থেকেই জেলার নাম হয়েছে ঠাকুরগাঁও। ১৯৮৪ সালে ঠাকুরগাঁও মহকুমাকে জেলায় উন্নীত করা হয়। বর্তমানে জেলাটিতে ৫টি উপজেলা রয়েছে: ঠাকুরগাঁও সদর, পীরগঞ্জ, রানীশংকৈল, বালিয়াডাঙ্গি এবং হরিপুর। কৃষি এই জেলার প্রধান অর্থনৈতিক ভিত্তি। ধান, গম, ভুট্টা, আলু ও সরিষা উৎপাদনে ঠাকুরগাঁও দেশের অন্যতম শীর্ষ জেলা। বিশেষ করে আলু উৎপাদনে জেলার সুনাম সারা দেশে ছড়িয়ে রয়েছে। বিস্তীর্ণ সবুজ মাঠ আর কৃষকের পরিশ্রম এই জেলাকে দেশের খাদ্য ভাণ্ডারের অন্যতম অংশে পরিণত করেছে। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি ঠাকুরগাঁওয়ে রয়েছে বেশ কিছু দর্শনীয় স্থান। এর মধ্যে অন্যতম হল রানীশংকৈলের নেকমরদ প্রত্নতাত্ত্বিক এলাকা। এখানে আবিষ্কৃত হয়েছে প্রাচীন সভ্যতার বহু নিদর্শন, যা ইতিহাসপ্রেমীদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। এছাড়াও রয়েছে রানীসাগর, যা বাংলাদেশের অন্যতম বৃহৎ প্রাচীন দিঘিগুলোর একটি। চারপাশের মনোরম পরিবেশ ও বিশাল জলরাশি পর্যটকদের মুগ্ধ করে। জেলার আরেকটি উল্লেখযোগ্য স্থান হল ঠাকুরগাঁও সুগার মিল। একসময় দেশের অন্যতম বৃহৎ চিনিকল হিসেবে এটি ব্যাপক পরিচিতি লাভ করেছিল এবং স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সংস্কৃতির দিক থেকেও ঠাকুরগাঁও সমৃদ্ধ। এখানে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছে। বিভিন্ন লোকজ উৎসব, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জেলার ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছে। শিক্ষাক্ষেত্রেও ঠাকুরগাঁও ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে হাজারো শিক্ষার্থীর মাঝে। শীতকালে
শীতকালে ঠাকুরগাঁওয়ের আবহাওয়া দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় অনেক বেশি ঠান্ডা থাকে। প্রতি বছর দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড প্রায়ই এই অঞ্চলে দেখা যায়। ফলে শীতপ্রেমী পর্যটকদের কাছেও জেলার বিশেষ আকর্ষণ রয়েছে। বর্তমানে কৃষি, শিক্ষা, যোগাযোগ ও পর্যটন খাতে উন্নয়নের মাধ্যমে ঠাকুরগাঁও নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে। সীমান্তবর্তী অবস্থান, উর্বর কৃষি জমি ও ঐতিহাসিক ঐতিহ্য ভবিষ্যতে এই জেলার গুরুত্ব আরও বাড়িয়ে তুলবে বলে মনে করা হয়। ইতিহাসের গর্ব, কৃষির শক্তি, সংস্কৃতির বৈচিত্র্য আর প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য সংশ্লেষণ হল ঠাকুরগাঁও জেলা। বাংলাদেশের উত্তরাঞ্চলের এই জনপদ শুধু একটি জেলা নয়, বরং সম্ভাবনা ও ঐতিহ্যের এক জীবন্ত প্রতিচ্ছবি। আপনার কি কখনো ঠাকুরগাঁও ভ্রমণের সুযোগ হয়েছে? মন্তব্যে জানাতে ভুলবেন না। আর এমন আরও জেলাভিত্তিক প্রতিবেদন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ছিল আজকের প্রতিবেদন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমি সাবিকুন্নাহার মনি, জানপাখি ইউটিউব চ্যানেল, রানীপুকুর, ঠাকুরগাঁও। সাবস্ক্রাইব করো, বেল বাটন অন করে দাও, কোনো ভিডিও মিস হবে না।